একজন বাউল ফাউল আবু সরকার বারবার কয়েকবার আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। এই সমস্ত বাউল ফাউলকে বাংলার জমিনে ঝোলায় পিটানো দরকার, ঠিক না বেঠে? আর প্রশাসন যদি ব্যর্থ হন, জনগণের কাছে ছেড়ে দেন, পিটায় সোজা করে দেবো, ঠিক না বেঠে? আমরা আল্লাহর জন্যই বাঁচি, আল্লাহর জন্যই মরি, আল্লাহর জন্য জীবন দিতে আমরা আমাদের আশা ইচ্ছা, আল্লাহর জন্য জীবন দিতে পারলে আমরা খুশি, আমাদেরকে ভয় দেখায় না। বাংলাদেশে একজন বাউল শিল্পী দেখলাম আমার রব্বুল আলামিনকে নিয়ে কুড়ুক্তি করেছে, আমরা অনলাইনে দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, একজন আল্লাহকে নিয়ে কুড়ুক্তি করে গ্রেফতার তো হবে, সাথে এটাও গ্রেফতার করতে হবে যারা রোজা এবং পূজাকে একসাথে তুলনা করেছে, এদেরকে গ্রেফতার করা প্রয়োজন। যারা নবীকে কাউবয় বলেছে তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন। যারা নবীকে সাংবাদিক বলেছে তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন। খোদা পাকড়ে তো ছোড়া লে মুহাম্মদ, মুহাম্মদ পাকড়ে তো ছোড়া কোই নেই सकता। আল্লাহ যদি গ্রেফতার করে, নবী আমার সুপারিশ করে করে পার করবে, কিন্তু নবীর সাথে গাদ্দারি করলে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছে হাড়ে ধাক্কা লাগলে যেমন মানুষ বাঁচে না, হার্ট অ্যাটাক করে নবীর সাথে গাদ্দারি করলে ঈমান তার বাঁচবে না, কারণ ঈমানের বাড়ি হচ্ছে মদিনা। কথা বলো ঠিক না? আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাউল পেশাব শিল্পী, ওই বুদ্ধিজীবীদের কষ্ট হয় নাই? তাকে গ্রেফতার কেন করা হয়েছে? তারা প্রতিবাদ করে, এর মানে হলো তারা আল্লাহকে নয় এই পেশাব শিল্পীকে বেশি মহব্বত করে। দুদিন আগে এক বক্তৃতা করছে, কবে করছে জানি না, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে। যেই খবিস কুলাঙ্গারে গ্রেফতার করছে সে কিছু আরবি শব্দ বলছে, কোরআনে নাকি আছে, অথচ এই কথাগুলো কোরআনে নাই। এই পেশাব শিল্পীরা বাংলাদেশে ঘুরে ঘুরে পাড়া মহল্লায় দেখবেন পালা গান, জারি গান ইত্যাদি গায়। গায় কি গায় না? আপনি জানেন আপনি কত বড় দুঃসাহসী কাজ করেছেন? আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি ঘুমাই গেছেন। তাবত কাজগুলো হওয়ার পর মৌলিক যেটা সেন্টার পজিশনে যেটা আমাদের পুরা যুব শ্রেণীকে বরবাদ করে রেখে দিয়েছে, ফ্রাস্ট্রেটেড করে রেখে দিয়েছে, দুশ্চিন্তাগ্রস্ত করেছে, এই বয়সের মধ্যে ডিপ্রেস করেছে, সেটা অশ্লীলতা। কি জিনিস? অশ্লীলতা। আপনি যখন ধর্মকে নিচে নামাবেন, ধর্মকে নিচে নামাবেন, নিচে নামানো মানে ধর্ম পড়া, ধর্ম জানা, তাবৎ জিনিস থেকে যখন আপনি নিজেকে গুটিয়ে নেবেন, তখন কিছু পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন না। তোর মধ্যে একটা হচ্ছে আপনার সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা। যখন অশ্লীলতা বেড়ে যাবে, আপনি সমাজ থেকে অস্থিরতা দূর করতে পারবেন না। আপনার সমাজ যে অস্থির হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন দুই ভাবে। একটা হচ্ছে আপনার সমাজের যে পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন, সেটা 2 মিনিট পর পর ডিভোর্স হবে। সমাজের মধ্যে অস্থিরতা বাড়বে, ডিভোর্স রেট বেড়ে যাবে। সমাজের মধ্যে অস্থিরতা বাড়বে, আমার এই ছেলেদের মধ্যে ডিপ্রেশন বেড়ে যাবে। মানে ডিপ্রেশন মানে কি? হতাশা বেড়ে যাবে। হতাশা যখন বেড়ে যাবে, তারা জীবন, পৃথিবী, সম্পর্ক, মা বাবা, সমাজ সবকিছু থেকে ত্যক্ত বিরক্ত হবে। এটা একটা পর্যায়ে তাদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে। বর্তমান পৃথিবীতে আমি যখন আপনাদের সামনে কথা বলছি, এখনো তো 20 মিনিটও হয় নাই, এই 20 মিনিটের মধ্যে পৃথিবীতে কম করে হলেও 20 মিনিটের মধ্যে কমে 100 জন আত্মহত্যা করেছে। এই আমি এই 20 মিনিটের মধ্যে। আপনারা জানেনও না কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন, কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন। মাওলায়ে কারীম আমার নবী কোরআনে পাক এত আজিমুশান নিয়ামত, সবচেয়ে উপরে যেটা দিয়েছে আল্লাহ এই পরন্তির যুগে আমাদের আকীদার মধ্যে জজবায়ে ইশকে রাসূল দান করেছে। আমাদের আকীদার মধ্যে জজবায়ে ইশকে আলে বাইত রাসূল দান করেছেন, জজবায়ে ইশক তাজিম আদবে সাহাবায়ে কেরাম দান করেছেন, জজবায়ে নিসবতে আউলিয়া দান করেছেন। এই পরন্তির যুগে এর চেয়ে বড় নিয়ামত আর আছে বলে আমি মনে করি না।